আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনাস হ্যান্ডিক্রাফটের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব হার্ট শেপ একটা এমব্রয়ডারি ডিজাইন। তো খুবই ইজিভাবে আমি কাজটি করেছি। এই কাজটিও আপনারা সেমভাবে কুশন কাভার, পিলো কাভার অথবা যে কোনো রুমালে ইউজ করতে পারেন। পাশাপাশি যারা টেবিল ক্লথ বানাতে পছন্দ করেন একটু গর্জিয়াসভাবে, তারাও কিন্তু এই ধরনের ছোট ছোট যে এমব্রয়ডারি ডিজাইনগুলো আছে সেগুলো ট্রাই করতে পারেন। এই কাজের জন্য আমি এখানে ইউজ করছি লাচি সুতা। যে সুতাগুলো ইউজ করেছি সবগুলোই লাচি সুতা ছিল। আর যে কাপড়টা আমি ইউজ করছি এটা হচ্ছে কটন। সুই ইউজ করছি রেগুলার ইউজের। আপনারা যে পরিমাণ সুতা ইউজ করবেন তার উপর নির্ভর করে সুইটা সিলেক্ট করবেন। প্রথমে এখানে আমার লাভের যেই দাগটা, এই দাগের উপর আমি যে সেলাইটা দিয়ে নিচ্ছি এটাকে বলা হয় চেন টানা সেলাই। একদম ছোট ছোট ঘর করে চেষ্টা করবেন করার। এটার গুটি গুটি কাজটা দেখতে ভালো লাগে আর মোটামুটি অনেকটা জায়গা ভরাট হয়ে যায়। তো এটা আমি দুইটা লেয়ারে করব। এই হার্টের যে শেপটা আছে এটা যাতে একটু মোটা হয়, আপনারা চাইলে একটা দাগও দিয়ে নিতে পারেন, মানে এক রাউন্ডে কাজটা শেষ করতে পারেন, সেটাও দেখতে খুব একটা খারাপ লাগে না। আমি এখানে যে কালারের সুতাটা ইউজ করছি এটা হচ্ছে একদম ডিপ পার্পল কালার, মানে বেগুনি কালার আর কি। তো অনেক ডিপ কালার, এই জন্য এখানে কিছুটা কালো মনে হচ্ছে, বাট এটা একদম গাঢ় বেগুনি কালার। আপনারা কালার যে ভেরিয়েন্টটা আছে এটা আপনাদের পছন্দ মতো রাখার চেষ্টা করবেন। আপনি যে কালার কাপড় সিলেক্ট করবেন সেই কালারের সাথে ম্যাচিং করে সুতা নেওয়ার চেষ্টা করবেন। তো সাদা হচ্ছে আমার একটা কালার, এটার উপরে আপনি যাই দিয়ে কাজ করেন না কেন তাই কিন্তু ফুটে উঠবে। তো আপনারা আপনাদের পছন্দের কালার ভেরিয়েন্ট নিয়ে কাজটা করার চেষ্টা করবেন। আর হাতের কাজ করার সময় যে সাধারণ নিয়মগুলো মানতে হয় তার মধ্যে একটা হচ্ছে ফ্রেমে খুব বেশি শক্ত করে কাপড় আটা যাবে না, আবার এমন লুজ করেও কাপড় আটা যাবে না যেন কাজ করতে করতে কাপড়টা লুজ হয়ে যায়, এবং খুব টেনে টেনে কাজ করা যাবে না। বিশেষ করে এই চেন টানা সেলাইয়ের সময় তো একদমই কাপড় টানা হেঁচড়া করা যাবে না। এই টানা হেঁচড়ার ফলে কাপড়টা ফ্রেম থেকে অনেকটা লুজ হয়ে যায় এবং পরবর্তীতে অনেকটা টান খেয়ে যায় কাপড়। তো সেগুলো দেখতে কিন্তু ভালো লাগে না। এই জন্য চেষ্টা করবেন যত কম টেনে আলতো হাতে কাজটা করা যায়। তো এখন দেখুন আমি একইভাবে সেকেন্ড লেয়ারটাও কমপ্লিট করে নিচ্ছি। তো এই সেকেন্ড লেয়ারের পর এখন আমাদের অপোজিট সাইজে যে ফ্লোরাল কাজটা আছে এই ফ্লোরাল কাজটাতে চলে যাব। ফ্লোরাল কাজের জন্য আমি এখানে স্পাইডার ওয়েব যেই সেলাইটা আছে সেটা ইউজ করেছি ফুলের জন্য। তো আপনারা চাইলে এখানে লেজি ডেজি অথবা অন্য যে কোনো স্টাইলের কাজ করতে পারেন। তবে আরেকটা কাজ এখানে করা যায় সেটা হচ্ছে 3D ওয়ার্ক। এই 3D ওয়ার্কের যে সুতার কাজটা আছে সেটা কিন্তু এখানে করলে বেশ ভালো লাগবে। তবে ওইটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তার জন্য আমি আর অত টাইম নিলাম না। পাতায় আমি দুইটা কালার ভেরিয়েন্ট রেখেছি, একটা হচ্ছে টিয়া কালার আর আরেকটা হচ্ছে অলিভ গ্রিন কালার, মানে জলপাই কালার। তো আপনার আর হাতের কাছে যে টাইপের কালার থাকে আপনারা যদি চান এক কালার কম্বিনেশন দিয়েও কাজটা কিন্তু করতে পারেন। আর এখানে আমাদের হার্ট শেপের ভিতরে আমি যে ডালটা দিয়েছি, আপনারা এই ডালের পরিবর্তে যে কোনো একটা ওয়ার্ড বা যে কোনো একটা লেটার বসিয়ে কিন্তু কাজ করে নিতে পারেন, সেটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে। পাতায় রেগুলার যে সেলাইটা দেওয়া হয় সেই সেলাইটাই দিয়ে কমপ্লিট করে নিচ্ছে। এখানে আমি আর অন্য কোনো ডিজাইন অ্যাড করছি না। আমার ছোট বড় যে পাতাগুলো আছে সবগুলোতে একই সেলাই দিয়ে নিচ্ছি। আর এই পাতার মাঝখানে যেই ডালের অংশটা আছে এটার সেলাইটা একটু ইউনিকভাবে দিয়েছি। তো আপনারা চাইলে রেগুলার যেই ডালের সেলাই আছে সেটা দিয়েও কিন্তু কমপ্লিট করে নিতে পারেন। আর এখানে ভিডিওতে আসলে কালার ভেরিয়েন্টটা একটু অন্যরকম দেখাচ্ছে, বাট এটা একদম লাইট যে প্যারট গ্রিন কালার সেই কালারটা। এখানে সুতাটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। আসলে ক্যামেরাতে অনেক সময় কালারটা ফুটতে চায় না। ক্যামেরাতে রিয়েল কালার আনাটা অনেক বেশি টাফ একটা কাজ, বিশেষ করে আমি তো পারিই না। তারপরও আমি চেষ্টা করছি প্রতিনিয়ত আমার কাজের স্কিলগুলো একটু উন্নত করার। এডিটিং বা ভিডিও শ্যুট নেওয়া সব কিছু আমি চেষ্টা করছি আপডেট করার। তো এখন দেখুন আমি ভিতরের যে ডালের মতো অংশটা আছে এটা দিয়ে নিচ্ছি, এবং এটার মাথায় যে রাউন্ড করা এইগুলোতে আমি নট স্টিচ দিব। এখানে নট স্টিচটা আপনারা অন্য সুতা দিয়ে দিতে পারেন, আমি একই সুতা দিয়ে করছি কেননা আমার বাইরে যে ফোটা ফোটা দাগগুলো আছে এখানে আমি অন্য কালার অ্যাড করব। তো তার জন্য ভিতরের কাজটা আমি চেষ্টা করছি সিম্পল রাখার। এই পর্যায়ে বলে রাখি, আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন অথবা যারা রেগুলার দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার মনোবল বাড়িয়ে দিতে অনেক বেশি হেল্প করে। পাশাপাশি
পাশাপাশি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না।